শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 27 এপ্রিল সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো 29 এপ্রিলের আগেই ভারত ছেড়ে চলে যেতে হবে বাংলাদেশিদেরকে, অন্যথায় 4 মের পর কথা অনেকটাই খারাপ হবে। ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদেরকে শেষবারের জন্য হুমকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে গতকাল রাত 20 জন অবৈধ বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে। সামাজিক মাধ্যমেতে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে 10 দিন আগেই টাকা সরবরাহের অভিযোগে ইডির অভিযান এবং 10 দিনের পর আম আদমি পার্টি দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন সাংসদ আশোক মিত্তাল বলে খবর এসেছে। এদিকে মসজিদেতে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করা একজন আমেরিকার প্রবীণ সৈনিক রিচার্ড ম্যাকনিকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর এসেছে। এদিকে আমেরিকার ওয়াশিংটনেতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের গাড়ি চলাকালীন অবস্থায় দুষ্কৃতীরা গুলি বর্ষণ করেন, তবে সুরক্ষিত আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার উপরাষ্ট্রপতি বলে খবর এসেছে। এদিকে বয়স কখনো শিক্ষা এবং স্বপ্ন ভাঙতে পারে না। 18 বার প্রচেষ্টার পর 47 বছর বয়সেতে এবার ম্যাট্রিক পাশ করলেন এক মহিলা। মিজোরামের একটি গ্রামের 7 সন্তানের মা শ্রীমতী ললটল মৌলভী এই সফলতা অর্জন করেছেন বলে খবর এসেছে। এদিকে সমগ্র দেশ জুড়ে গ্রীষ্মের প্রবাহ। আগামী মে মাস থেকে সমগ্র দেশ জুড়ে প্রচন্ড গরমের পূর্বাভাস, কিন্তু এই প্রচন্ড গরমের প্রবাহ উত্তর পূর্বাঞ্চলেতে কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি বৈয়া শর্মাকে ইনসেন্ট লেডির আইক্যা হাইকোর্টের। কারণ হলো কংগ্রেস নেতা পবন খেরা রিনিকি বৈয়া শর্মার 3 দেশের পাসপোর্ট এবং বিদেশে থাকা সম্পত্তির প্রমাণ এখনো পর্যন্ত দিতে পারেননি বলে খবর এসেছে। এদিকে মিয়া মুসলমানেরা ভোট দেওয়াটা ধর্ম বলে ভাবে, কিন্তু এইবার সনাতনী অর্থাৎ হিন্দুরা সজাগ হয়েছে। পশ্চিমবঙ্গ এবং অসমকে মিয়ামুক্ত করতে হবে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের কোটি কোটি টাকার হিসাব দিতে পারছেন না বিধায়ক হুমায়ুন কবির। সহজ সরল মুসলিমদের আবেগকে হাতিয়ার করে বড় অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগে হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তৃতীয় দফার ভোটের আগেই বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরকে হাজির হয়ে জবাবদিহি করতে বলেছে কলকাতা হাইকোর্ট বলে খবর এসেছে। এদিকে আইএমডি অর্থাৎ ভারতীয় আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত সমগ্র অসম তথা রাজ্যের প্রান্তে প্রান্তে বজ্রপাত, ঝড় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্য জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে প্রায় 1 বছরের পর আবার পরিবারের সাথে মিলিত হয়েছে এক হারিয়ে যাওয়া দিব্যাঙ্গ কিশোরী। আধার বায়োমেট্রিক তথ্যের সাহায্যে দিব্যাঙ্গ কিশোরী তার বাবা এবং মায়ের সন্ধান লাভ করেছে। 1 বছরের পর দিব্যাঙ্গ কিশোরী তার মা এবং বাবার সন্ধান লাভ করেছে বলে খবর এসেছে। এদিকে আলাদা রাষ্ট্রের দাবিতে এবার উত্তাল মণিপুর। দীর্ঘদিন ধরে মণিপুরেতে অশান্তির সৃষ্টি হয়েছে, অবশেষে এবার মণিপুর আলাদা রাষ্ট্রের দাবিতে উত্তাল হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী জনগণনা নিয়ে রাষ্ট্রীয় টোল ফ্রি নাম্বার জারি করা হয়েছে। এই নাম্বারে কল করে জনগণনার সম্পূর্ণ তথ্য লাভ করতে পারবেন বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ পুরুষ এবং মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শুধু মহিলাদেরকে নয়, পুরুষদেরকেও অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। পুরুষদেরকে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবার একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এবং অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা প্রদান করা হবে। মহিলা এবং পুরুষ উভয়দেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিয়ে হওয়ার পর থেকেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে আবার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি গড়ের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।